ভিভো Y17s মোবাইলটার দাম কিন্তু বেশ কম, কিন্তু এই ফোনটা কি ভ্যালু ফর মানি ফোন হবে তোমাদের জন্য? ফোনটা আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, ফোনটার দাম কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ এবং এতে আমরা 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 840 নিটস এবং এতে আমরা টেম্পার্ড গ্লাসের সাপোর্ট পাচ্ছি। তো এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে মোটামুটি বাজেট বিবেচনায় আমরা অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেটটাও বিশাল হাইফাই থাকছে, এটা একদমই বলবো না, কিন্তু হ্যাঁ ব্রাইটনেসটা আমরা বেশ ভালো পাচ্ছি, মানে কড়া রোদে যখন মোবাইলটা ব্যবহার করব ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 186 গ্রাম। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন, যার মানে তেল জলে ছিটে ফেটা থেকে কিন্তু সেরকম একটা মোবাইলের ক্ষতি হবে না, যথেষ্টই সেফ থাকবে তোমাদের মোবাইলটা, এটাই বলা যেতে পারে। এবং এই ফোনে আমরা প্লাস্টিক ফ্রেম পাচ্ছি, প্লাস্টিক বডি পাচ্ছি এবং এই ফোনের ব্যাক প্যানেলটাও কিন্তু প্লাস্টিক ব্যাকই থাকছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের অপারেটিং সিস্টেমের দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ফান্টাচ OS 13 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সেও আমরা 15 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, গ্লিটার পার্পল এবং ফরেস্ট গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আমার পার্সোনালি এখানে গ্লিটার পার্পল কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা কি ক্যামেরা পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.8। এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। আর এই ফোনের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। মানে বাজেট বিবেচনায় মোটামুটি আমরা এই ফোনে অ্যাভারেজ লেভেলের ক্যামেরা পাচ্ছি, এটাই বলা যেতে পারে। বিশাল হাইফাই পাচ্ছি এটা বলবো না, আবার একদম খারাপ পাচ্ছি এটাও বলবো না, মোটামুটি বাজেট বিবেচনায় ঠিকঠাক ক্যামেরাই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। একটু বেশি ভালো হতে পারতো। তো এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5, ডুয়েল 4G VoLTE। এবার আমরা জেনে নিই মোবাইলটার পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা ARM Mali G52 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে আমরা বেশ ভালো গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো, অল ওভার এই মোবাইলের পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাবো। এবং এই চিপসেটটা যেহেতু 4G সাপোর্ট করে, তাই এই ফোনে আমরা 4G সাপোর্ট পাবো, 5G সাপোর্ট পাবো না। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে থাকছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। দামের ওপরেই মেন ডিপেন্ড করছে যে ফোনটা ভ্যালু ফর মানি ফোন হচ্ছে কি হচ্ছে না। তো এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট আছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট, তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 10,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে 12 থেকে 13,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো এর থেকে যদি 1-1.5 টাকা কমে ফোনটা লঞ্চ করতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতো আর তো ফোনটা তোমাদের জন্য, কারণ এর থেকে কম বাজেটে কিন্তু আমরা সেম চিপসেট বর্তমানে পাই, বা এই বাজেটে এর থেকে একটু পাওয়ারফুল চিপসেট আমরা
অনেক মোবাইলই দেখতে পাই, তো সেই হিসাবে আমার পারফরমেন্সটা বাজেট বিবেচনায় একটু কম মনে হলো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এরপরের যে ভেরিয়েন্টটা আছে 4 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট, তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 11,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে যাচ্ছে ওই 14,500 থেকে 15,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো তোমাদের মতামতটা আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।